নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী স্বস্তিক দাস। আমরা শুনে থাকি অনেকেরই মুখে যে জন্মছকে বিপরীত রাজযোগ হয়ে আছে, কিন্তু এই বিপরীত রাজযোগ কি তা আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না বা বুঝে উঠতে পারি না। তাহলে বিপরীত রাজযোগ কথাটার অর্থ কি? রাজযোগ কিন্তু বিপরীত। লগ্ন থেকে দুস্থান ভাবের অধিপতি গ্রহরা যদি দুস্থানেই অবস্থান করে থাকে, অর্থাৎ ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে থাকে, বা অষ্টম ভাবের অধিপতি গ্রহ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, বা দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ যদি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে থাকে, তবেই কিন্তু আমাদের এই বিপরীত রাজযোগ তৈরি হয়। দেখুন, বিপরীত রাজযোগ জন্মছকে থাকলেও সবসময় যে প্রথম থেকেই সে ভালো ফল পাবে বা সুফল পাবে তা কিন্তু কখনোই নয়। কথাটাই হচ্ছে কি, বিপরীত রাজযোগ। তার মানে জীবনের প্রথম ভাগ বা প্রথম যে পর্ব, সেই পর্বে আপনাকে কিন্তু যথেষ্ট স্ট্রাগেল, ঝঞ্ঝাট, যে কোনো অশান্তি, কর্ম পেতে গিয়ে হয়তো কোনো বাধাপ্রাপ্তি, বা দেখছেন হয়তো জীবনে উন্নতির পথে আপনাকে কিন্তু প্রচুর স্ট্রাগেল করতে হবে বা প্রচুর অবস্টেকেল কিন্তু ভোগ করতে হবে। কিন্তু মধ্য বয়সের পর থেকে এই বিপরীত রাজযোগটাই আপনাকে কিন্তু সেই চরম ফল বা চরম সাকসেসের মুখে কিন্তু নিয়ে যাবে। দেখা যাচ্ছে যে ব্যক্তি আজকে হয়তো মোটামুটি একটা কর্ম করে, অর্থাৎ তার বেতন বা তার আয় হয়তো সেই রকম নয়, কিন্তু তার যখন 36, 37 কি 40 বছর বয়স হয়ে গেল, তখন দেখছেন সে কিন্তু ভালো অর্থ বা প্রচুর সম্পদ অর্জন করছে বা প্রচুর অর্থ কিন্তু সে রোজগার করছে। তার মূল কারণটাই কি? এই বিপরীত রাজযোগ। তো জন্মছকে বিপরীত রাজযোগ থাকা খুবই ভালো। হয়তো আপনি প্রথম পর্যায়ে সুফল পাবেন না, বা সুফল না পেলেও পরবর্তী জীবন বা মধ্য বয়স থেকে এর ভালো এফেক্টগুলোকে কিন্তু আপনারা সবাই ভোগ করতে পারবেন বা ভালো ফলগুলোকে কিন্তু পাবেন। নমস্কার।